জি5 এর পার্পল কার্পেটে এখন ওয়েলকাম জানাবো দিবান অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি। কেমন লাগছে আজকে এই জি বাংলার 25 বছরের উদযাপনে? ইটস এ গ্রেট টাইম, কারণ আমি জাস্ট একটু আগে ল্যান্ড করলাম এবং আমি এই জন্মদিনটা পালন করার জন্য ইনফ্যাক্ট আজকে স্ট্রেট বম্বে থেকে এখানে এসেছি এবং আমি স্ট্রেট এয়ারপোর্ট থেকে এখানে ঢুকলাম, কারণ জি বাংলা আমার কাছে একটা ইমোশন এবং আমার মনে হয় সারা ভারতবর্ষ বলবো না, সারা পৃথিবীর বাঙালিদের কাছে জি বাংলা একটি ইমোশন এবং অক্লান্ত পরিশ্রম করেন প্রচুর শিল্পীরা এবং তার সঙ্গে যারা টেকনিশিয়ান বন্ধুরা এবং একটা বড় গ্রুপ কাজ করে প্রত্যেকটাই শোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু সব থেকে বড় যেটা আমার মনে হয় যে 25টা বছর, কারণ যে বছর জি বাংলা শুরু হয় আমি তখন থেকে এদের সঙ্গে আছি। তো আমার কাছে মনে হলো যে কিরকম গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে 25 বছর কমপ্লিট করছে, কিন্তু এটা দর্শক মানুষের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আমি সবসময় মনে করি তাঁদের ভালোবাসা যেভাবে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। 25 বছর কেন, আমরা বহু বছর যাব। আমি জি বাংলার সম্রাটদার সঙ্গে কথা বলছিলাম এবং উনি আমাকে বললেন যে তোমার হাত ধরে একটা প্রথমে জি বাংলার একটা অ্যাওয়ার্ড শো শুরু হয়েছিল, যেটা আজকে আমরা সোনার সংসার বলছি। আচ্ছা, এই যে সব জায়গায় গিয়ে তুমি ছক্কাটা মারো, এটা কি ব্যাপার বলো তো? রাজ কি? না, রাজ কিছু না, মানে জি বাংলার সঙ্গে আমার প্রথম দিন থেকে যোগাযোগ। এই সোনার সংসার যখন তারা ভেবেছিলেন, আমার মনে হয়েছিল ইটস এ ফ্যামিলি অ্যাওয়ার্ড শো, এটা খুব অন্যরকম ভাবে করা যায়। যাদেরকে আমাদেরকে পর্দায় দেখেন তাদেরকে চেনেন, কিন্তু প্রচুর মানুষ কাজ করেন যাদেরকে হয়তো পর্দায় মানুষ দেখেন না, কিন্তু তাদেরকে বছরে একটা দিন রেকগনাইজ করা, তাদের হাতে একটা অ্যাওয়ার্ড তুলে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাছে সময়টা খুব কম, বাট প্রশ্ন অনেক, দেখি কটার উত্তর উনি দেয়। আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই নিজেকে যদি রেট করে, প্রথম অ্যাজ অ্যান অ্যাক্টর, একজন নায়ক হিসেবে, প্রযোজক হিসেবে আর ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র হিসেবে, নিজেকে কোনটায় কত নম্বর দেবে? আমি মনে করি এখন অবধি আমি নম্বর দেবো ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র। 10-এ 10, আর বাকি 10-এ 10টা আমরা দিয়ে দেবো। Any one tips to the young generation, what you want? No, I think মানে it's not think, I mean it's just not for television, I'm saying television, cinema, OTT, whatever. A young generation is doing fabulous work এবং আমার মনে হয় ওরাও কখনো কখনো আমাকে চ্যালেঞ্জ থ্রো করে, কারণ তাদের পারফরমেন্স লেভেলটা এখন এমন জায়গায় চলে গেছে, আমাদের তাদের সঙ্গে অভিনয় করতে রীতিমতন লড়াই করতে হয় নিজের সঙ্গে। অ্যান্ড আই বিলিভ যে তাদের সাথে কাজ করা মানে আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আর পুরস্কার আজকে একজন পেয়েছে, 10 বছর পর তার কাছে 10টা পুরস্কার থাকবে, কিন্তু আমার মনে হয় সব থেকে বড় পুরস্কারটা আমাদের দর্শকরা দেয় এবং আমি আজকে তাদের পুরস্কার পেয়েছি বলে 40 বছর কাজ করতে পেরেছি। নমস্কার, আমি সৌমদীপ, মানে আপনাদের সকলের প্রিয় স্বয়ম্ভু। নমস্কার, আমি জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা। জি5 এর পার্পল কার্পেটে তোমাদেরকে স্বাগত। আমরা সবাই তোমাদের জুটিটা খুব পছন্দ করি এবং আজকে তোমরাও দেখলে যে মানুষ কতটা পছন্দ করে। কেমন লাগছে? প্রচন্ড এক্সাইটেড, খুব ভালো লাগছে। এই নিয়ে থার্ড টাইম আমাদের সোনার সংসার, থার্ড টাইম আমরা বেস্ট জুটিরও অ্যাওয়ার্ডটা পেলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এভরিডে জগদ্ধাত্রী দেখেন জি5 এর মাধ্যমে, প্লিজ জগদ্ধাত্রী দেখবেন জি5। দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, কি বলবো আমি জানি না, আমি আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ জি5, আর থ্যাংক ইউ অডিয়েন্স দের যারা এত 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 ভালোবাসছেন, সাপোর্ট করছেন, সবাই ভালোবাসবেন, এটাই বলার। জি5 এর পার্পল কার্পেটে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। এমন একজনকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আমি আলাদা করে ডেজিগনেশন দেব না, বিকজ ইউ আর আওয়ার ফ্যামিলি মেম্বার, রাদার আমি এখানে তোমার ফ্যামিলিতে এসেছি, তুমি আমার ওয়েলকাম জানাও। ইয়েস, এন্ড আমরাও নিজেকে হোস্টি ভাবছি, গেস্ট একদম ভাবছি না। সো আমাকে বলো, দেখতে দেখতে তোমাদের জি বাংলা 25 বছরে পা রাখলো। সো নিজের বাড়ির কেউ 25 বছর পা রাখলে যেরকম হয়, সো হাউ ইট ফিলস? প্রচণ্ড এক্সাইটেড, অ্যান্ড এটা আমার জন্য একটা প্রচণ্ড একটা বিশেষ মুহূর্ত, একটা গৌরবের মুহূর্ত যে আমরা যে জি বাংলার যে 25 বছরের জার্নি, ওটা আজকে আমরা পার করেছি। আর এই মাইলস্টোনটা অ্যাচিভ হয়েছে আমাদের জি বাংলা দর্শকের জন্যে, আমাদের যারা স্পন্সর্স, যারা 25 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আমাদের অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, লেখক, লেখিকা এবং প্রত্যেক মানুষ যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে থেকে দিন রাত্রির কাজ করে আমাদের একটা মানে ভালো একটা গল্প লাস্ট 25 বছর ধরে দিয়ে চলেছেন, 365 days a year।
অ্যান্ড হ্যাটস অফ টু দেম, ওদেরকে আমি কুর্নিশ জানাই। বিশেষ করে আমি আমার জি5 দর্শকের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসার জন্যে আমরা মোটিভেশন পেয়েছি ভালো কাজ করার জন্যে। আমি আশাবাদী যে আগামীকালও আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইন্সপায়ার করবেন ভালো কাজ করার জন্যে, আর আমরা সবাই মিলে আরেকটা নতুন ইতিহাস করবো। টেল মি সামথিং, যে এত বছর ধরে তুমি সোনার সংসারের সাথে অ্যাসোসিয়েটেড, তো তোমার লাইফের একটা কোনো স্মরণীয় সোনার সংসার মোমেন্ট, সেটা কোনটা? তবে সোনার সংসারের আমি কৃতিত্ব দিতে চাই প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদাকে। কারণ কি প্রথম আমরা যখন সোনার সংসার করি ওটা এন আইডিয়াজের হাত ধরে আমরা করেছিলাম, যেখানে বুম্বাদা আমাদের জন্য সোনার সংসারটা প্রডিউস করেছিলেন। সো ওটা একটা আমার জন্য প্রচণ্ড একটা মেমোরেবল একটা জার্নি। আর অবভিয়াসলি ওভার দ্য ইয়ার সোনার সংসার ইভলভ হয়েছে, আমাদের সঙ্গে নতুন নতুন সদস্যরাও জুড়েছে। এটা প্রচণ্ড গৌরবের ব্যাপার যে আজকে আমাদের ভেতরের অডিটোরিয়ামে প্রায় 1000খানা মানুষ সেলিব্রেট করছে আমাদের জি বাংলার 25 বছরের জার্নি সোনার সংসার অ্যাওয়ার্ডের এই মঞ্চের মাধ্যমে। আর সবাই এক্সাইটেড, আপনারা দেখছেই পুরো একবারে এক্সাইটমেন্টের মাহল চারিদিকে। ভেতরে অ্যাক্টস অ্যান্ড পারফরমেন্সেস হচ্ছে, ফেলিসিটেশন হচ্ছে, লোকেরা অ্যাওয়ার্ড দিচ্ছেন। সো এটা প্রচণ্ড একটা হই হুল্লোড় একটা মাহল তৈরি হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই একটা অ্যাম্বিয়েন্স, এই একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এন্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। জি বাংলার 25 বছর কমপ্লিশনে শুভ জন্মদিন আমি জানাতে চাই আমার সকল দর্শকদের। এবং আপনারা দেখতে থাকুন জি বাংলা এইচডি চ্যানেল এবং জি5 অ্যাপ। নমস্কার, আমি ঐন্দ্রিলা। এই মুহূর্তে আমার সঙ্গে যে আছে সে সোনা মেয়ে, তাকে সবাই খুব পছন্দ করে, ঐন্দ্রিলা। আছে কেমন লাগছে এখানে? আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু তোমায় জাস্ট আমি একটু বলে দিই, সোনার সংসার করছো মানে আমি কিন্তু সোনা মেয়ে নই, আমি জিয়ের দুষ্টু মেয়ে। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। দুষ্টু মেয়ের সোনার সংসারের এক্সপিরিয়েন্স গুলো আমরা একটু শুনবো। হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ যখন কোনোদিন ভাবিনি অভিনয় করবো তখনই একটা চ্যানেল থেকে ডাক এলো, রবি ওঝা প্রোডাকশন হাউস থেকে। সেই সিরিয়ালটার নাম ছিল খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নস্টালজি আমাদের কাছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ছোট থেকে বড় হয়েছি, তো আমি যখন টিন এজ হইনি, আমার 12 বছর বয়সে আমি 7 পাকে বাঁধা করি, তখন আমি নায়িকা হিসেবে লঞ্চ হই 7 পাকে বাঁধা। সেটাও জি বাংলার হাত ধরে। তো প্রথম যে সুযোগটা পাওয়া বা প্রথম যে জায়গাটা দেওয়া সেটা জি বাংলার মাধ্যমে। তো ডেফিনেটলি আমি খুবই কৃতজ্ঞ, আর মন থেকে বলছি খুব ভালোবাসি জি বাংলার সবাইকে। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 আপনারা কোথায় দেখবেন? বিনামূল্যে দেখবেন জি5 অ্যাপে, বুঝেছেন? তাড়াতাড়ি ডাউনলোড করুন। নমস্কার, আমি দীপিপ্রিয়া। ওয়েলকাম টু দ্য পার্পল কার্পেট অফ জি5। দীপিপ্রিয়া, ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি বাংলার পর্দায় আমরা আবার তোমাকে দেখবো, মানে ঘরের মেয়ে আবার ঘরে ফিরেছে। কেমন লাগছে ঘরে ফিরে? ভীষণ 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 ভালো লাগছে। 8 বছর ধরে আমার জি বাংলার সাথে এই জার্নি। 4 বছর মাঝখানে আমি 3 বছর অলমোস্ট আমাকে পর্দায় দেখা যায়নি, ছোট পর্দায়। আবার আমি ব্যাক করছি আমার সংসারে জি বাংলাতে, আমার নতুন ধারাবাহিকে না, চিরদিন তুমিতে আমার। আমি তো ভীষণ এক্সাইটেড, এবার বাকিটা জানার কথা তারা কতটা এক্সাইটেড। দীপিপ্রিয়া, আমরা প্রোমো শুট দেখেছি তোমার, অসাধারণ লাগছিল তোমাকে কাশ্মীরে। আমি দেখছিলাম তুমি গোলা খাচ্ছিলে ওই বরফের মধ্যে বসে। তো ওই শুটিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে যতটা ভালো তোমরা দেখেছো, মানে ক্যামেরার পিছনের স্টোরিটা ঠিক আলাদা। আমি একটা করে শট দিয়েছি, বমি করেছি ওই ঠান্ডার মধ্যে, স্নো ব্লিজার্ড চলছিল, সব মিলিয়ে আর কি একটা এক্সট্রিম ওয়েদারে শুট করছিলাম। আমরা গিয়ে যেহেতু শুট করেছি, আমাদের সাথে খুব একটা বডি অ্যাকাস্টম হওয়ার টাইম পাই। সব মিলিয়ে বমি করতে করতে, জ্বর নিয়ে, প্রচন্ড কষ্ট করে স্নো বাইক চালিয়ে শুট করেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে, প্রোমোটা কেম আউট রিয়েলি ওয়েল, সেটাই সব থেকে বড় কথা। তোমার কোনো একটা স্পেশাল মোমেন্ট আছে সোনার সংসারের সাথে? স্পেশাল মোমেন্ট যেটা হচ্ছে, আমার একবারে সোনার সংসার একটা মনে আছে 2022 or 23, মানে আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ইয়ার, বাট আই থিঙ্ক ওই দুটোর মধ্যে কোনো একটা হবে। সেই কোনো একটা ইয়ারে আমি অ্যাঙ্কারিংও করেছিলাম, আমি পারফর্মও করেছিলাম, আমি অ্যাওয়ার্ড নিজেটা নিজে অ্যানাউন্সও করেছিলাম, আর নিজে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। নিজে সব সেই ইয়ারটা আমার কাছে ইজ ভেরি ভেরি, মানে ওয়াজ ভেরি স্পেশাল। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 দেখুন জি5 এ সম্পূর্ণ বিনামূল্যে, যখন খুশি যেখানে খুশি। নমস্কার, আমি তনয়। আমাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমর সঙ্গী ধারাবাহিকে বাদলের চরিত্রে। নমস্কার, আমি শ্রীগীতা। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফুলকি সিরিয়ালে পায়েল হিসেবে। দেখতে থাকুন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 অন জি5, সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার, আমি রুদ্রনীল। জি5 এর পার্পল কার্পেটে রুদ্রনীল ঘোষকে স্বাগত। নমস্কার সবাইকে। আচ্ছা, কেমন লাগছে জির 25 বছরে এসে? খুব ভালো লাগছে, কারণ একদম কাজ করার শুরু
যে টেলিভিশনের মাধ্যমে, সেখানে আলফা বাংলা ছিল। তারপর সে বড় হয়ে নিজের নাম পাল্টালো, কিন্তু তার স্বভাব পাল্টালো না। তার স্বভাবের মধ্যেই ছিল যে মানুষের মনোরঞ্জন করতে হবে বাঙালি মতে এবং পথে, এবং সেই জার্নিটায় 25 বছর আজকে জন্মদিন। আর তার সঙ্গে জি বাংলা সোনার সংসার, মানে সোনায় সোহাগা যাকে বলে। দেখুন, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 জি5-এ, ও হ্যাঁ, একদম বিনামূল্যে। জি বাংলা সোনার সংসার 2025-এ কেমন লাগছে এই এতদিনের জার্নির সাথে? আপনিও তো অনেকবার আমাদের সাথে ছিলেন। ভীষণ সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে 25 বছরটা শুনলেই আমার নিজের সঙ্গীত জীবনেরও 25 বছর পেরিয়ে আমি 28-এ পা দিয়েছি। এই 25 বছর পেরিয়ে যে 28 বছরের জার্নি, সেখানেও তো অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, এবং সেই আপস অ্যান্ড ডাউনস পেরিয়ে কিছুটা হলেও আমি এগিয়ে এসেছি। এবং সেই আমার যে এগিয়ে আসা সঙ্গীত জীবনে, সেখানে জি বাংলার অনেক অনেক অবদান রয়েছে। তার কারণে এই জি বাংলাতে অনেক অনুষ্ঠান করেছি, এবং আমি সারেগামাপার মেন্টর হিসেবেও কাজ করেছি। আজকের এই জি বাংলার 25তম জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। জি বাংলা আরও উন্নতি করুক এবং ঘরে ঘরে পৌঁছে যাক আরও বেশি করে। দেখুন, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 জি5-এ বিনামূল্যে। হাই, আমি জোজো। জি5 পার্পল কার্পেটে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে আজকে এসে? দারুণ লাগছে, কারণ 25 বছরে পা দিয়েছে জি বাংলা, এবং আমার মনে হয় এরকম 25 আরও আসবে, কিন্তু 25 বছরটা ডেফিনেটলি খুব স্পেশাল আর খুব নস্টালজিক লাগছে অ্যাট দ্য সেম টাইম, বিকজ অনেক মেমোরিজ, অনেক কাজের মেমোরি, অনেক আড্ডা, অনেক নানান রকমের কিছু মাথার মধ্যে ঘুরছে। আমি জানি না কোনটা ছেড়ে কোনটা বলবো। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস 2025 জি5-এ দেখুন, সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাপি বার্থডে জি বাংলা। নমস্কার, আমি জুন মালিয়ার, আপনারা আমার সঙ্গে দেখছেন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025। দেখতে দেখতে জি বাংলা পা রাখলো 25 ইয়ার্স, 25 বছর। তুমি বেশ অনেকগুলো বছর জি বাংলার সঙ্গে রয়েছে। জি বাংলার বলতে পারো ইনসেপশন থেকে, কারণ জি তখন আলফা ছিল, এবং আমার টিভি সিরিয়ালে পথ চলা শুরু জি বাংলার হাত ধরে। 25 ইয়ার্স আমারও খুব সুন্দরভাবে পরিবারের মতো জি বাংলার সাথে কেটেছে, এবং আগামী দিনও খুব সুন্দরভাবে কাটবে। আরও কাজ করবো নিশ্চয়ই। আপনারা সকলে অবশ্যই দেখবেন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 only on জি5 অ্যাপ। নমস্কার, আমি নীল, মানে আপনাদের প্রিয় রাজ। বাট কনগ্রাচুলেশনস, তুমি পেয়ে গেছো থ্যাংক ইউ সেরা ছেলে। একদম প্রিয় ছেলে, আচ্ছা। জুরি। সো খুব ভালো লাগছে প্রিয় ছেলে পেয়ে। এই যে সোনার সংসারে বহুবার তুমি এসছো, তো সেই আশার মধ্যে সবচেয়ে স্পেশাল কোনো একটা মোমেন্ট? মানে এটা বলা খুব ডিফিকাল্ট। যে কোনো কাজের জন্য আমরা অনেকটা এফোর্ট দিই, সেটা মানে আমি শুরু করেছিলাম স্ত্রী দিয়ে, তারপরে কৃষ্ণকলি, তারপরে উপমা, এখন অমর সঙ্গীত। তো এক একটা প্রজেক্টের প্রতি অনেক হার্ডওয়ার্ক যায়। সো এখন যেহেতু আমি অমর সঙ্গীর জন্য এটা পেয়েছি, সো এই মুহূর্তটা আমার জন্য ভীষণ স্পেশাল। দেখুন, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 জি5-এ। হ্যাপি বার্থডে জি বাংলা। দেখুন সোনার সংসার অ্যাওয়ার্ড একদম ফ্রিতে, শুধুমাত্র জি5-এ।